আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে তোমাদের যেটা আমি করাবো সেটা হচ্ছে এই ত্রিকোণমিতির যে টেবিলটা। তোমরা এই যখন ত্রিকোণমিতির টেবিলটা করতে যাও তখনই তোমাদের মাথাটা ঘুরে যায়, এটা মনে রাখতে পারো না। এই যখন আমরা জানি যে ত্রিকোণমিতির যে তোমরা 10 যেটা আছে সেটা হচ্ছে এই 0 ডিগ্রি 30 45 60 90, এই পাঁচটা মান এই প্রত্যেক সাইন কস ট্যান কোসেক সেক কট এই প্রত্যেকের এই পাঁচটা মান মুখস্থ করতে হয়। টোটাল 30টা মান মুখস্থ করতে হয়, কিন্তু এই 30টা মান মুখস্থ করতে গেলে তোমাদের মাথাটা গুলিয়ে যায়। কিন্তু আমি তোমাদেরকে বলছি তোমাদের এই 30টা মান মুখস্থ করার কোনো দরকার নেই। তোমরা যদি মোট 5টা মান মনে রাখতে পারো তাহলে পুরো টেবিলটাকে মনে রাখতে পারবে। আর এই 5টা মানও তোমরা কিভাবে মনে রাখবে সেটা আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো। চলো ভিডিওটা তাহলে শুরু করা যাক। এবার দেখে নিই আমরা। দেখো এখানে সাইন 0 30 45 60 আর 90 আমি লিখে নিয়েছি। তোমরা প্রথমে কি করবে, এই যে সাইন 0 ডিগ্রি আছে এর তলায় তোমরা লিখবে 0, 30 এর তলায় লিখবে 1, 45 এর তলায় লিখবে 2 আর 60 এর তলায় লিখবে 3 আর এর তলায় লিখবে 4। তাহলে এবারে তোমরা এদের সবাইকে শুধুমাত্র 4 দিয়ে ডিভাইড করবে, অন্য কিছু না। তাহলে 0 4 দিয়ে ডিভাইড করলে, 1 কেও 4 দিয়ে ডিভাইড করলে, 2 কেও 4 দিয়ে ডিভাইড করলে, 3 কেও 4 দিয়ে ডিভাইড করলে আর 4 কেও 4 দিয়ে ডিভাইড করলে। এবার প্রত্যেকে রুট নিয়ে নেবে, ঠিক আছে? মানে প্রত্যেককে একটা টুপি পরিয়ে দিলে, এরকম প্রত্যেককে একটা টুপি বা রুট দিয়ে দিলে, ঠিক আছে? কিছু না, তোমরা যদি ভুলিয়ে যাও কিছু না। দেখো তো এই 0 মান 0 লিখলাম, তারপরে 1 2 3 4 লিখলাম, প্রত্যেককে 4 দিয়ে ভাগ করলাম, ভাগ করে তাদেরকে রুট দিয়ে দিলাম। একটা রুট তোমরা মনে রাখার জন্য ভাবতে পারো, টুপি পরিয়ে দিলাম প্রত্যেককে। তারপরে কি হচ্ছে দেখো, 0 যদি কারোর সাথে সাথে থাকে তাহলে সবসময় সেটা 0 হবে। 1/4 1, এই রুটটা যদি 1 এর মাথায় লাগে তাহলে শুধু 1ই থাকবে, আর 4 এর মাথায় যদি থাকে রুট তাহলে সেটা কি হয়ে যাবে, 2 হয়ে যাবে। এই যে রুট 4 মানে কি 2, এই যে 2, এই রুট 4 যখন আসছে তখন 2। দেখো এখানে কিন্তু এই 2 আর 4 কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে, হাফ থাকছে। তাহলে আমরা কি লিখতে পারি, এই কিন্তু হাফটা কার মধ্যে আছে, রুটের মধ্যে আছে। 1 এর রুট থাকলে 1 আর এই হাফে 1 এর রুট থাকলে 1 হয়ে যাবে। এই হাফের মাথায় রুট, তাহলে শুধু মানে 2 এর মাথায় রুট থাকবে। এটার ক্ষেত্রে কি হবে, রুট 3, 3 এর যেহেতু 3 রুটের মধ্যেই থাকবে, কিন্তু 4 এর রুট করলে কি হবে, 4 এর রুট করলে আমরা পেয়ে যাব 2। আর এখানে দেখো 4 4 কেটে দিলে 1, 1 এর রুট দিলে যা আর না দিলেও তাই, ঠিক আছে? এবারে চলো আমরা টেবিলটাকে এঁকে নিই। তোমরা এই 5টা মান মনে রাখবে, ঠিক আছে? 5টা মানও তোমরা কিভাবে মনে রাখবে সেটা তো আমি বলেই দিলাম, কি 0 হাফ 1/√2 1/√3/2 আর 1। চলো এবার টেবিলটা আমরা এঁকে নিই। দেখো টেবিলটা আমি এঁকে নিলাম, টেবিলটা আমি করে নিলাম, ঠিক আছে? দেখো এখানে 0 ডিগ্রি এই যে আগে যেটা বার করেছি সেটাই লিখে নিলাম। আবার 0 ডিগ্রি 0, 30 ডিগ্রি হাফ, 45 ডিগ্রি 1/√2, 60 হচ্ছে √3/2 আর 90 হচ্ছে 1। এই পুরো যে ভ্যালুটা লিখলাম এটা পুরোটাই হচ্ছে সাইনের ভ্যালু, ঠিক আছে? তাহলে সাইন 0 কি হচ্ছে 0, এই পুরোটাই আমি বসিয়ে দেবো, এটা পুরোটাই হচ্ছে সাইনের ভ্যালু। দেখো সাইন 45 এর মান 1/√2, 60 এর মান হচ্ছে √3/2 আর 90 এর মান হচ্ছে 1, ঠিক আছে? আর এই সাইনের যে তুমি 90 মানে সাইনের যেটা লিখলে ঠিক এর উল্টো করে লিখবে, মানে হচ্ছে এর 90 ডিগ্রির মান 1 হচ্ছে, কসের 0 ডিগ্রির মান সেটা হবে, ঠিক আছে? দেখো cos 0 ডিগ্রির মান এখানে এই 90 এর যেটা ভ্যালু সেটা হচ্ছে cos এর 0 ডিগ্রি চলে আসবে। এর যেটা 60 এর ভ্যালু সেটা 30 এর ভ্যালু, মানে এটা এদিকে চলে আসবে। দেখো উল্টো করে আমি ঠিক লিখছি, এটা তো মাঝখানের ভ্যালু, তাহলে এটা এখানেই থেকে যাবে, হাফটা এখানে চলে আসবে আর 0 এখানে বসে যাবে। ঠিক এটা উল্টো করে আবার বসিয়ে দিলাম, ঠিক আছে? এবারে চলো tan থিটা। তোমরা জানো যে tan থিটাটা কি হয়, tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা। তাহলে এখানে দেখো 0/1 দিলে কি হবে, 0 হবে, সবসময় 0 তার তলায় 1। sin 0 এর মান দেখছি যে 0 আর cos 0 এর মান হচ্ছে 1,
তাহলে 0/1 এটা কি হবে 0 হবে, তাহলে tan থিটার মান হয়ে যাবে 0। ঠিক আছে। আর 30 এর মান দেখো এখানে হাফ আছে, এখানে √3/2 আছে, তাহলে এই হাফ আর হচ্ছে তার তলায় হচ্ছে √3/2। তাহলে সব মিলিয়ে আমরা কি পাচ্ছি, এইটা উপরে চলে যাবে, দেখো হাফ ইন্টু 2/√3, তাহলে এখানে পেয়ে যাচ্ছি আমরা 1/√3। ঠিক আছে, তোমরা করে নিও, তোমরা নিজেরা যখন করবে আরো ভালো করে বুঝতে পারবে। দেখো এটা বাই দিয়ে পুরো এটা সেম আছে, তোমরা না বুঝতে পারলে আমি করে দিচ্ছি। দেখো এখানে 1/√2 আছে cos এর মান, cos 45 এর মান 1/√2 আছে, cos এই sin 45 এর মান, এবারে cos 45 এর মান হচ্ছে 1/√2, দুটো সেম জিনিস কেটে গিয়ে কি হবে 1 হয়ে যাবে, তাহলে tan 45 এর মান হচ্ছে 1। এবার দেখো 60 এর মান এখানে আছে √3/2 বাই হাফ, তাহলে কি হয়ে যাচ্ছে এখানে √3/2 ইন্টু 2, এই 2 কেটে গেল, তাহলে কি পাবো √3। কিচ্ছু না, আমি এই sin থিটা বাই cos থিটা এই যে ভাগ করে দিচ্ছি, এর সাথে এই মানটাকে ভাগ করছি, এর সাথে এই মানটাকে ভাগ করছি, তোমরা নিশ্চয়ই ভাগটুকু পারবে। আর দেখে নাও থিটা tan 90 ডিগ্রির মান কি হবে, tan 90 ডিগ্রির মান হচ্ছে sin 90 বাই cos 90, তার মানে হচ্ছে 1/0। 1/0 কি হয়, অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড। ঠিক আছে, অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড। এবারে দেখো কোসেক, তোমরা জানো নিশ্চয়ই যে কোসেক থিটাটা কি হয়, এটা হয় 1/sin থিটা। ঠিক আছে, তাহলে 1 যেহেতু sin থিটা বলেছে, তাহলে এই sin থিটার যে মান আছে তার প্রত্যেকে তুমি 1 করে দেবে, তাহলে এখানে 0 আছে, তাহলে 1/0 কি হয়, অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড। ঠিক আছে। আর এখানে 30 ডিগ্রির মান তাহলে কি হবে, এটা 1 এটা, তার মানে যে ধরো এখানে sin থিটার মান 2 থাকলো, 1 কি হলো, 1 হলে তার 1 এর নিচে এটা চলে আসে সব সময়, সেরকম এখানে মানে উল্টোটা হয়ে যায়, মানে এখানে 1/2 আছে, তখন কোসেকের বেলা কি হয়ে যাবে, কোসেকের বেলা উল্টো মানে শুধু 2 হয়ে যাবে, এখানে 1/√2 আছে উল্টো, তার মানে √2 হয়ে যাবে, এখানে √3/2 আছে, এখানে 2/√3 হয়ে যাবে, আর এখানে 1 আছে 1/1, তার মানে 1 হয়ে যাচ্ছে। এবারে দেখো sec থিটা, তোমরা নিশ্চয়ই জানো যে sec থিটাটা কি হয়, sec থিটাটা হয় যে 1/cos থিটা, তার মানে এখানে যে cos এর পুরো টেবিলটা আছে, এই যে cos এর পুরো টেবিলটা আছে, এর ঠিক উল্টোটা হবে, এখানে 1 আছে, তার মানে এর উল্টো 1ই হবে, এখানে 2√3/2 আছে, তাহলে 2/√3 হয়ে যাবে, এখানে 1/√2 আছে, তাহলে √2 হবে, এখানে হাফ আছে, তার মানে এখানে 2 হয়ে যাবে, এখানে 0 আছে, 1/0 মানে হচ্ছে আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত। এটা কেন উল্টে যাচ্ছে তোমরা বুঝতে পারছো তো বিষয়টা, যে কেন এটা উল্টে যাচ্ছে। দেখো এখানে হাফ আছে, তুমি হাফটাকে যদি 1/2 লেখো, তাহলে দেখবে এটা এই এটা 1 ইনটু 2 হয়ে যাচ্ছে, মানে 1 মানে হাফটা তখন কি হয়ে যাবে, উল্টে তোমাকে লিখতে হবে, সেই জন্য এখানে 2 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবারে দেখো যে cot থিটাটা কি হয়, cot থিটাটা হয় যে tan এর উল্টো, tan এই cot থিটাটা সবসময় কি হয় 1/tan থিটা। ঠিক আছে, তাহলে এখানে tan এর মান দেখো 0 আছে, তাহলে cot এর মান কি হবে 1/0, তোমাদের বলে দিয়েছি যে 1/0 মানে হচ্ছে আনডিফাইন্ড। ঠিক আছে, আর এখানে দেখো cot থিটার মান আছে, এই tan থিটার মান 30 ডিগ্রি মান আছে 1/√3, তার মানে উল্টো শুধু √3 হয়ে যাবে, এখানে 1 আছে তাহলে 1ই হবে, এখানে √3 আছে তাহলে 1/√3 হবে, এখানে আনডিফাইন্ড আছে, এখানে 1 হবে। কেন 1 হবে, দেখো মানে কি বলো না, তোমার 1/আনডিফাইন্ড হলে সেটা তোমার 1ই হয়ে যায়। ঠিক আছে,
সেটা তোমার 1 না, সেটা 0 হয়ে যায় সবসময়। বা এটা ভাবতে পারো cot 90, এটা মানে কি cos 90 বাই sin 90। cos 90 কত? cos 90 হচ্ছে তোমার 0 বাই 1 হলে কি হয় 1 হয়ে যায়, এই 0 বাই 1 হলে সবসময় 0 হয়ে যায়। এইভাবে আমরা টেবিলটাকে মনে রাখতে পারি। ফের আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো sin থিটাটা কি করেছিলাম আমরা, এই ফর্মুলাটা যেটা তোমাদের বলেছিলাম যে এই মানগুলো এইভাবে নিতে হবে, নেওয়ার পরে মানে এই 0 ডিগ্রির জায়গায় 0 ডিগ্রি নিতে হবে, 30 ডিগ্রি প্রথমে 1 ধরেছিলাম, তারপরে 2, ঠিক আছে, তারপর 3, তারপর 4, এইভাবে আগে যেটা তোমাদের আগে একটু ব্যাক করে দেখে নিও। তারপরে যে 4 দিয়ে ভাগ করেছিলাম, ভাগ করে তার উপরে একটা রুট দিয়ে দিয়েছিলাম, রুট দিয়ে যে মানগুলো পেয়েছি সেটাকে সিম্পলিফাই করে আমরা এই 5টা মান পেয়েছি। এই 5টা মানকে আমরা কি করেছি, এই 5টা মান পুরোটা হচ্ছে সাইনের মান, মানে এই যে 0টা পেয়েছিলাম এই 0টা sin 0 এর মান, এই যে মানটা পেয়েছিলাম এটা হচ্ছে sin 30 এর মান, এটা হচ্ছে sin 45 এর মান, এটা হচ্ছে sin 60 ডিগ্রির মান, এটা হচ্ছে sin 90 ডিগ্রির মান। তারপরে কি করলাম, এই সাইনের যে মানটা পেয়েছি ঠিক উল্টো দিক করে এগুলো লিখে দিলাম। এই 1টা এখানে লিখে দিয়েছি, এই √3/2টা এখানে লিখে দিয়েছি, এটা এখানে লিখে দিয়েছি, তারপরে হাফটা এখানে, 0টা এখানে, ঠিক আছে। তারপরে কি করেছি tan থিটাটা কিভাবে কি করেছি, এই এটা দিয়ে বাই দিয়ে, মানে sin থিটা বাই, তোমরা জানো যে tan থিটা কি হয়ে যায়, tan থিটা হচ্ছে sin থিটা বাই cos থিটা। তাহলে কি হবে, এই প্রত্যেকের তলায় একটা বাই চিন্তা করো, একটা মানে ভাগ চিন্তা করো, 0 বাই 1 হলে 0 হয়ে যাচ্ছে, এটা বাই এটা, তাহলে কি হচ্ছে 1/2 ভাগ √3/2, তাহলে কি হয়ে যাচ্ছে, তাহলে এখানে থেকে যাচ্ছে 1/√3, ঠিক আছে। এখানে এইভাবে প্রত্যেকটা ভাগ করে এগুলো পেয়ে যাচ্ছে। তারপরে কোসেক থিটাটা কি হচ্ছে, এই যে 1/sin থিটা, কোসেক থিটাটা কি হবে 1/sin থিটা। তাহলে প্রথমে এই যে 1/0 হয়ে যায় আনডিফাইন্ড, তাই এটা আনডিফাইন্ড হয়েছে। তারপরে 1/, এটা 1/2 দিলে এটা 2 হয়ে যায়, মানে এই 1/√2 আছে, ঠিক উল্টে দেবে এটাকে 1/√2, তাহলে √2 হয়ে যাবে, √3/2 2/√3, মান 1ই থাকবে। সেকের ক্ষেত্রে কি হলো, সেকটা হয়ে গেল cos-এর উল্টো, তার মানে 1/cos, তাহলে 1 হয়ে যাচ্ছে এখানে, ঠিক এখানে √3/2 আছে, এখানে 2/√3 হয়ে যাচ্ছে, এখানে 1/√2 আছে, √2 হয়ে যাচ্ছে, এইভাবে হলো। cot থিটাটা কি হলো, এই যে cot থিটা তোমরা এইভাবে ভাবতে পারো, cot থিটা হচ্ছে 1/tan থিটা, মানে এই tan এর যে মান আছে সেটা 1/, করেও লিখতে পারো, অথবা তোমরা কি করতে পারো মনে রাখতে পারো, এই যে এই tan এর যে পুরো এটা আছে, tan এর যে টেবিলটা আছে ঠিক উল্টো করে ফের সেই টেবিলটা লিখে দেবে, আনডিফাইন্ড √3 1 1/√3 1/√3 0 0, ঠিক আছে। আজকে তাহলে এতটুকুই।